টেকনিক মেথডের পক্ষ থেকে সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি অধ্যায় 3 দ্বিতীয় অধ্যায়ের 19 থেকে গত পর্বে কয়েকটা এমসিকিউ শিখেছিলাম। তো আজকে 19 থেকে কিছু এমসিকিউ সমাধান করাবো শর্টকাট টেকনিক সহ। তো আশা করি ভিডিও অবশ্যই ভালো লাগবে বা কিছু শিখতে পারবেন। পরীক্ষার হলে আর কি নিজে নিজে সমাধান করে এমসিকিউ ভরাট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আসুন 19 নাম্বারটা বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মানটা কত। তো এখানে হচ্ছে কি যে কোনো একটা মান ধরে মানে এইগুলাকে আমি 0 বানাবো। এখন আমি যদি 2 ধরে আমি 0 বানাই, অথবা এটা কিন্তু মিডল টার্ম করেও করা যাবে। যেমন আমরা যদি একটু মিডল টার্ম করি, বা অপশন টেস্ট করে যদি ভরাট করি, তো আগে একটু মিডল টার্মটা করে নিই যে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 6 এর মিডল টার্ম হচ্ছে কি এক্স স্কোয়ার, এটার সমান কিন্তু 0, এক্স স্কোয়ার 3x মাইনাস 2x ইকুয়াল প্লাস 6 ইকুয়াল টু 0। তো এটার সমান দেখো এক্স যদি কমন নেই তাহলে কি থাকে এক্স মাইনাস 3, এখান থেকে 2 কমন যায় এক্স মাইনাস 3, এন দেখে এক্স মাইনাস 2, এখানে এক্স মাইনাস 2, এন হয় আর অথবা, তাহলে একটা সমান দাঁড়াচ্ছে হচ্ছে কি 3, আর এই সাইডে দাঁড়াচ্ছে হচ্ছে কত 2, মানে 2 আর 3, এটাই হবে হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো অপশনে যদি 2 এবং 3 থাকে, 2 এবং 3 থাকলে ওইটাই অ্যান্সার হবে, মানে দেখো প্রথমটাই অ্যান্সার দাঁড়াচ্ছে। আর যদি আমরা একটু অপশন টেস্ট করি, অপশন টেস্টটা কেমন, যদি আমরা এই 2x এর জায়গা যদি বসে দিই, দেখো এটা যদি আমি বসাই তাহলে এখানে 4 হচ্ছে, এখানে 10 হচ্ছে, প্লাস 6 হচ্ছে, তো 4 আর 6 10 হয়, মাইনাস 10 0। আবার যদি 3 বসাই, 3 উপর স্কোয়ার করলে 9 হয়, এখানে 3 5 15, 9 আর 6 যোগ করলে 15 হয়, যেমন হচ্ছে কি 9, এখানে দেখো 15, এখান থেকে 6 ক্যালকুলেশন করো 0 হয়ে যাবে। এটাই হচ্ছে কি অ্যান্সার। তো 20 নাম্বার অঙ্কটা দেখো, 20 নাম্বারটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9, এক্স ওয়াই সমান যদি 3 হয়, বলছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কি 3, এটা হবে কি না। আবার বলছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 15 হবে কি না। আবার বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 18 হবে কি না। তাহলে এইগুলো তুমি মানে চান্দারে মানে হচ্ছে কি আন্দাজে ভরাট না করাই ভালো। তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমার জন্য অবশ্যই সুবিধা হবে। তো আসো একটু আমরা ক্যালকুলেশন করি। দেখো ক্যালকুলেশন করার আগে তোমাকে একটু এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি 9, এবং এক্স ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে কত 3। তোমাকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, সরি এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা দেখো, এটার থেকে আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি প্লাস 2ab 9। তো এক্স মাইনাস স্কোয়ার, এখানে 2, এটার মান দিয়ে আছে দেখো 3, এখান থেকে 9, তো 3 দুগুণে 6 হবে, এটার থেকে যদি বাদ দেয় তাহলে 3 হয়। তো এক্স মাইনাস ওয়াই তারপর স্কোয়ার, এটার সমান দাঁড়ালো হচ্ছে কিন্তু 3। তো দেখা অপশনে 1 নাম্বারটা ঠিক আছে। 2 নাম্বারটা আসি, তো ওইটার থেকে তোমাকে কাজ করতে হবে, এটার সমান 9 দেয়া আছে। তো এই সূত্র সমান কিন্তু আরেকটা সূত্র জানি, যেটা আমি প্রথমেই শিখাইছি, যে এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, সরি 2ab 9। এখানে দেখো হচ্ছে কি এক্স প্লাস ওয়াই তারপর স্কোয়ার, এখানে দেখো মাইনাস 2, এখান থেকে 6, সরি 3,
এখান থেকে হচ্ছে কি 9, এখানে এই সাইডে পার করলেন 9 আর 3 দুগুণে 6 হয়ে গেল হচ্ছে কত 15। তো এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান দাঁড়ালো 15। তার মানে তোমার হচ্ছে কি এইটাও সঠিক আছে। 3 নাম্বার অপশনটা দেখো কি বলছে, এটার সমান 18 হয় কিনা। তোমার দেখো যে কটা কি দেওয়া আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 18। এটার সমান এটা হয় কিনা। তুমি কিন্তু এটার সমান জানোই নাই। আর এটা দেখো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার 18। দেখো এখানে তুমি জানো 9, এটার উপরে 3, 3 উপরে স্কোয়ার, এখানে দেখো 18 এ 9, এখানে হচ্ছে কি 9 এই 18, এখানে দেখো 18 এবং 18 এই দুটোই কিন্তু সমান আছে। তার মানে কি এটাও সঠিক। ঠিক আছে, কারণ এই সাইড সমান তো এই সাইড হবেই, বা এইটার মান কিন্তু তুমি দেখো 18 পাইলা, তার মানে কি 18 আছে অবশ্যই। তো এটাই হচ্ছে কি উত্তর ডি নাম্বার। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল। তো 21 নাম্বারটা দেখো, 21 নাম্বারটা কি বলছে। 21 নাম্বারটা বলছে যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তবে এর মান এ কোন মানের জন্য এফ অফ মাইনাস 3x। দেখো এফ, এখানে দেখো এফ অফ এক্স, এখানে এফ অফ মাইনাস 3, মানে হচ্ছে কি এই মাইনাস 3 হচ্ছে এক্স এর মান, মাইনাস 3টা কার মান এক্স এর মান। তো এখানে আমরা শুধু বসে দিব। দেখো আমরা যদি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি তাহলে কত দাঁড়ায়, একটু লিখি যে এক্স কিউব এক্স কিউব এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস 6x 9। এখানে দেখো যেহেতু মাইনাস 3 বলছে, এটা আমার মানটা বের করব। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। তো এইটা মাইনাস 3 তার স্কোয়ার, এখান থেকে মাইনাস 3 9 ইকুয়াল টু 0। দেখো এখানে উপরে 27 হয়, কত হয় 3 উপরে কিউব করলে 27, এটা 9a। এই মাইনাসটা কি হয়ে যাবে স্কোয়ার জন্য প্লাস হয়ে যাবে 9a। এটা কি প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে 18 মাইনাস কত 9। তো এখন দেখো এখানে মাইনাস 27 আর মাইনাস 9 36, 36 থেকে আমি যদি 18 বাদ দিই তাহলে 9a মাইনাস কত দাঁড়াচ্ছে 18। তো এইটার সমান যদি ওইটা কাজ করি 9a সমান দাঁড়ালো 18, 9 দিয়ে কাটলে 2 হবে, তাহলে এর মান দাঁড়ালো কত, এর মান দাঁড়ালো 2। তো এইটা তোমার হচ্ছে কি অ্যান্সার। তো দেখো এখানে 2 দেওয়া আছে কি না। তো 21 নাম্বার দেখো বি, বি নাম্বার অ্যান্সার, দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। এবং 22 নাম্বার অ্যান্সারটা দেখো এ অফ 2x মাইনাস 3 ইকুয়াল টু হাফ হলে এইটার সমান এইটা হবে কিনা, বা এইটার সমান এইটা হবে কিনা, একদম সেম 20-এর মতো। তো এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকলো, দেখো একটু চেষ্টা করে এটা হয় কিনা। 23 নাম্বারটা দেখো, 23 নাম্বারটা কি বলছে, এ প্লাস 1/a ইকুয়াল টু 0 হলে √2 √a প্লাস 1/√a এর মান কত। এই অঙ্কটা তোমাদের সৃজনশীল মানে হচ্ছে কি সিকিউ এর ক নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ হিসেবে অঙ্কটা কমন থাকে আর কি। তো এটা একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। প্রথমে দেখো তুমি কিন্তু জানো হচ্ছে কি এ প্লাস 1/a সমান 0। তো এইটার সমান তোমাকে কাজ করতে হবে। তো এটা আসলে কি, তো এইটার উপরে যদি আমি একটু স্কোয়ার করি, হ্যাঁ যে রুটটা নিলাম এটা তুলে দেওয়ার জন্য অবশ্যই স্কোয়ার করতে হবে। কি করতে হবে স্কোয়ার করতে হবে। তো এইটার সমান দেখো এটাও যদি আমি একটু রুট নিই তার উপরে স্কোয়ার করলে তাহলে কি থাকবে, আমি যদি এরকম যদি রুট এ তার উপরে স্কোয়ার নেই তার মানে কি এই থাকতেছে, তো আমি একটু ধরে নিলাম। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি একটা সূত্র পাইলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 0। তো এটা কাটা যায়। এন্ড দেখো a 1/2 রুট a, এটার সমান দাঁড়ালো হচ্ছে 2, আর স্কোয়ারটা যদি এই সাইডে পার করে দেয় তাহলে ও √2 হলো। তাহলে এইটার সমান কিন্তু আমি পাইলাম √2, কিন্তু আমাকে মান বের করতে বলছে কি
আমাকে মান বের করতে বলছে √2, এখানে √a 1/√a, এন দেখে √2, আর এটার মান আমি কত পাইছি, আমি পাইছি হচ্ছে কি √2। তো √2 গুণ করলে শুধু 2 হবে, কি হবে, 2 হবে। তাহলে এই যে আমার হচ্ছে কি 2 অ্যান্সার হলো। দেখো এটা মানে অপশন আছে কিনা। 23 নাম্বারটা দেখো, এখানে 0 1 এই যে 2 আছে, তার মানে সি নাম্বার, দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। 24 নাম্বারটা দেখো, ময়মনসিংহ 2024 সালে ছিল আর কি। এফ অফ এক্স এর একটি উৎপাদক 2x + 1 হলে নিচের কোনটি শূন্য হবে, কোনটি শূন্য হবে। এখন বলছে এটার মান শূন্য করতে হবে, এটা তোমাকে বলছে। তো এই এক্স এর একটা মান তুমি যদি ধরো, বা এখান থেকে তুমি একটু, এটা যাদের হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথের 2 নাম্বার অধ্যায়ের এরকম অঙ্ক তোমরা পাবা। তো এইটাই হচ্ছে সবচেয়ে মূল শর্ত। এখানে দেখো যে ওখানে আমরা লিখি যে এফ অফ এক্স একটি সাধারণ উৎপাদক যদি এফ অফ এক্স সমান 0 হয়। এখানে দেখো তোমার একটা অপশন অঙ্ক দেওয়া আছে 2x + 1 = 0, মানে এটার সমান তোমাকে 0 দেখতে হবে। 0 ধরে এখান থেকে তোমার এর মানটা, এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তো আমি যদি এক্স এর মানটা নির্ণয় করি, তাহলে দেখো 1 এই সাইডে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো এক্স সমান দাঁড়াচ্ছে -1/2। এইটাই তোমার হচ্ছে অ্যান্সার। অপশনটা দেখা আছে কিনা, এই যে দেখো সি নাম্বার অ্যান্সার, অপশনে আছে এফ অফ -1/2, মানে এটাই তোমার অঙ্ক। দেখো এটা সমান, এটা তুমি 0 করতে পারবা। তো নিচের তথ্য আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্নের উত্তরটা তোমাকে দিতে হবে। এরকম অঙ্ক তুমি এর আগেও করছো। ওখানে ছিল হচ্ছে কি a + 1/a = 4, আর এখানে দেয়া আছে x - 1/x = 4। এইটার সমান তোমাকে বলছে এইটা হবে কি না, x² - 1/x², মানে a² - b² সূত্র। এখান থেকে একটু তোমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো এটা তুমি আর মানে হচ্ছে আন্দাজে মারলেই তো আর হবে না, কারণ হচ্ছে এখানে তোমাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। তুমি কিন্তু অঙ্কটা তুমি জানো হচ্ছে কি x - 1/x সমান হচ্ছে কত, 4। আর তোমাকে মান বের করতে বলছে x² 1/x², এখানে দেওয়া আছে কিন্তু মাইনাস, এই জন্য সূত্রটা হয় হচ্ছে কি x + 1/x, এখানে x - 1/x। এইটার মান তুমি জানো, এইটার মান তুমি জানো কত, 4। এইটার মান কত জানো, 4, কিন্তু এইটার মান তুমি জানো না। এই জন্য এখান থেকে এই মানটা তোমাকে অবশ্যই বের করে নিতে হবে। তো আমরা যদি এই মানটা যদি বের করি 1 + x, এটার সমান লেখা যায় হচ্ছে √a - b, মানে x - 1/x² + 4ab। তো এটা কাটলাম, এইটার মান দেখো হচ্ছে 4 এর উপরে স্কোয়ার, এখান থেকে হচ্ছে কি 4, এখান থেকে একবার ডাইরেক্ট লিখলে 20 হয়। এখন দেখো এখানে থেকে 2√5 লেখা যায়। এর কারণ হচ্ছে কি, এটার সমান দেখো কি কি লেখা যায়, এখানে 4 গুণন হচ্ছে কত, 5, এখানে হচ্ছে কি 2 এর উপরে স্কোয়ার 5, তাহলে 2√5 লেখা যায়। তাহলে এখানে তুমি মানটা তুমি বসাইতে পারো 2√5 × 4, 4 দুগুণে 8 √5, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার হবে। তো এইগুলো টেকনিক যদি তুমি না জানো, তাহলে তুমি আন্দাজে ভরাট করতা, ঠিক আছে। তো একটু ক্যালকুলেশন করে তোমাকে একটু ভরাট করতে হবে, সেই ক্ষেত্রে তোমার 25 নাম্বার অ্যান্সার দাঁড়ালো হচ্ছে কত, সি নাম্বারটা। 26 নাম্বারটা দেখো, সেম কথা, এখানে 26 নাম্বারটা সোজা আছে, শুধু a³ - b³ সূত্র জানলে হবে। তো a³ - b³ সূত্রটা কি বলতে পারবা কি, a³ - b³ a³ - b³ দেখো যে এখানে দেখো x³ - 1/x³ সূত্র হচ্ছে কি a - b³ + 3ab × a - b। এটা হচ্ছে কি সূত্র, মূল সূত্র এটা। এখান দেখো এটার সমান দাঁড়ালো হচ্ছে কি 4, তার উপরে কিউব, এখান থেকে হচ্ছে কি 3, আর এখানে থাকলে হচ্ছে কত 4।
3 4 উপরে কিউব মানে 64 আর 3 4 কত 12 যোগ করলে হয়ে গেল 76। এইটার তোমরা যারা সূত্র জানো এই সূত্রটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব, সূত্র হচ্ছে কি এ কিউব সরি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাই হচ্ছে সূত্র। তো দেখো 76 আনসার আসছে কিনা। এদের ডি নাম্বারটা 76 ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল। দেখো কত সুন্দর এমসিকিউ, তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু সম্ভব, মানে কম সময়ের ভিতরে মধ্যে আর কি সলভ করা। এই অঙ্কটা দেখো, ওই অঙ্কটা তোমরা অবশ্যই করছো। 27 নম্বর অঙ্কটা দেখো। 27 নম্বর অঙ্কটা কি বলছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √7 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা নির্ণয় করো। একটু আগে আমি একটা অঙ্ক শিখেছিলাম, তোমাদের হচ্ছে উদ্দীপকে যদি এক্স মাইনাস ওয়াই এই দুটের মান যদি দেয়া থাকে আর যদি এইরকম যদি মান চায় তাহলে তোমরা এইটা সমান ভুল করেও এইরকম সূত্র লেখা যাবে না। এইটার সূত্র তুমি মনে মনে ধরে নিবা, সামনে 2 আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবা যে এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এখানে 2 নয় সেহেতু এই 2টা ডিভাইডেড করে দিতে হবে। তো এইটার মান দাঁড়ালো হচ্ছে কত, √7 তার পি স্কোয়ার প্লাস √6 তার পি স্কোয়ার ডিভাইডেড 2, এখানে 7 প্লাস 6 ডিভাইডেড 2 দাঁড়ালো হচ্ছে কি 13 ডিভাইডেড 2। এটাই হচ্ছে কি অঙ্ক। আচ্ছা দেখো একে এরকম অঙ্ক মানে অপশন দেওয়া আছে নাকি, যে 13/2 ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। 28 নাম্বার অঙ্কটা দেখো। 28 নাম্বার অঙ্কটা দেখো, তো আমি বারবার বলতেছি সেটা হচ্ছে কি যত তোমরা সূত্র জানবা তত তোমাদের জন্য সুবিধা হবে। সূত্র জানবা না, প্র্যাকটিস করবা না, তাহলে পরীক্ষার হলে যায় আন্দাজে ভরাট করতে হবে, এটাই সত্য। তো 28 নাম্বারটা দেখো, বলছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 হলে এইটার সমান এইটা হয় কিনা, এইটার সমান এটা হয় কিনা, এইটার সমান এটা হয় কিনা। তো একটু আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি দিয়েছিল যে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল টু 5, ঠিক আছে। কারণ দেখো এটা কিন্তু সূত্র জানি। এবার এই অপশনে দেখো একবার প্লাস একবার মাইনাস দুটো দিয়ে তোমাকে কাজ করতে বলছে, ঠিক আছে, দুটো দিয়ে কাজ করতে বলছে। তো এটা সূত্র আমরা কি জানি, এ প্লাস 1 ডিভাইডেড এ হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটলাম 7, এটা যদি এই সাইডটা পার করে দেই 5 + 2 = 7, ঠিক আছে। তার মানে কি এটা সঠিক আছে। আবার যদি আমি এই সূত্রটাই যদি মাইনাস দিয়ে লিখি যে a - 1 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস 2ab রেশন ইকুয়াল টু 5, তো 5 এটা যদি এই সাইডে নিয়ে আসে 2 এখান থেকে 3, তার মানে কি এটাও ঠিক আছে। 1 এবং 2 সঠিক আছে, ঠিক আছে। তো 1 2 সঠিক থাকলে 3 নাম্বারটা সঠিক হওয়া হচ্ছে কি 80% হয়ে যায়। এখন 3 নাম্বারটা দেখো a⁴ প্লাস 1 ডিভাইডেড a⁴, এই সূত্র বা অঙ্ক দিয়ে তোমাকে অবশ্যই সিকিউ অঙ্ক করতে হবে, সৃজনশীল করতে হবে। অঙ্ক দিয়ে অনেক সৃজনশীল আসে। প্রথমে দেখো এটা দিয়ে তুমি সৃজনশীল করতে পারবা। প্রথমে কি করবা, প্রথমে এটাকে ভেঙে নিবা, স্কোয়ার দ্বারা ভাঙবা, ঠিক আছে, স্কোয়ার দ্বারা ভাঙবা। তো প্রথমে সূত্র হচ্ছে প্লাসের সূত্রে a + b হোল স্কোয়ার -2ab, ঠিক আছে, এটা কাটলে। এখন দেখো এখানে আসে কিন্তু সূত্রটা পাল্টে যায়। পাল্টে যাওয়ার কারণ হচ্ছে তোমাকে উদ্দীপকে খেয়াল রাখতে হয়, যদি প্লাস থাকে প্লাস দ্বারা যদি করো তাহলে প্লাসের সূত্র, মাইনাস দ্বারা করলে মাইনাসের সূত্র। এখন যেহেতু আমি প্লাস দ্বারা যদি করি বা মাইনাস দ্বারা যদি করি তাও কিন্তু হবে। যদি আমি প্লাস দ্বারা যদি করি যে a + 1 ডিভাইডেড a তার পি স্কোয়ার -2ab সেখানে ব্র্যাকেট দিতে হবে, এখানে স্কোয়ার, এই যে স্কোয়ার সেই স্কোয়ারে -2 এখানে দিতে হবে।
এইটার মান তুমি বের করছে হচ্ছে কি 7, তারপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, ঠিক আছে, স্কোয়ার। এন্ড এইটার সমান দাঁড়াচ্ছে কত দেখো। ও আচ্ছা, এইটাই পুরোটার সমান বের করছে হচ্ছে কত, 7। পুরোটার সমান বের করছে হচ্ছে কি 7 মাইনাস 2, এখান থেকে 5 বাদ দিলে 5, তারপর স্কোয়ার, এখান থেকে 2, 25 মাইনাস 2, এখান থেকে হচ্ছে কত, 23। দেখো 23 আছে কিনা, এই যে 23 আছে, তার মানে 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক, 1 2 3 তিনটাই সঠিক। এটা এসেছিল ঢাকা বোর্ড 2023 সালে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের অবশ্যই এমসিকিউ গুলো সলভ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত তোমাদের জন্য সুবিধা। তুমি একটা খেলোয়াড় কথাই যদি বলো, যে তারা যদি প্র্যাকটিস না করতো তারা কিন্তু হারিয়ে যেত, মানে হচ্ছে কি খেলা ভুলে যেত। তুমি যত প্র্যাকটিস করবে, এই জন্য তোমাকে হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তা আসো, এরপর হচ্ছে 29 নাম্বার অঙ্ক। দেখো 29 নাম্বার অঙ্কটা কি বলছে। বলছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56 একটি উৎপাদকে বিশ্লেষণ করো, 6 5 দিয়ে আছে। আচ্ছা, এই 29 নাম্বারটা দেখো। 29 নাম্বারটা তোমরা কেমন করবো, উৎপাদকে বিশ্লেষণ বলছে, যে কোনো একটা উৎপাদকে তুমি ধরে কাজ করবে। এখন এটাকে যদি উৎপাদক বলতি তোমাকে, যেহেতু দিয়ে আছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস 56 দিয়ে আছে, এটাকে আমরা কি করব, মিডল টার্ম করব। যে এম স্কোয়ার প্লাস হচ্ছে কি 56কে ভাঙলে কত হবে, 27 টা 56, 8m মাইনাস হচ্ছে কি 7m মাইনাস 56। তো এইটা দ্বারা দাঁড়াচ্ছে m প্লাস m, এখানে দাঁড়াচ্ছে 8, আর এখানে দাঁড়ালো হচ্ছে -7। যদি কমন নেই, আর সামনে যেটা থাকবে সেটাই তোমাকে কমন নিতে হবে। m, এই 7 56 মধ্যে 8 বার যায়, এই মাইনাস মাইনাসে প্লাস হয়, আর এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, ঠিক আছে। এটা সমান কি দাঁড়ালো, আচ্ছা এটা এই দুই ঘরের এক ঘর, আর যেগুলো বাকি থাকবে সেগুলো এক ঘর। এখন দেখো এই দুইটা অপশনে আছে কিনা, ঠিক আছে। দেখো এখানে মাইনাস আছে, কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে প্লাস আসলো, তার মানে এটা বাদ। এখানে দেখো মাইনাস আছে, তার মানে এই যে বি নাম্বারটা অ্যান্সার। আবার সি নাম্বার দেখো প্লাস আছে, দেয়া যাবে না, আর এটা তো হবেই না, কাটা, ঠিক আছে। এখন দেখো হচ্ছে কি 30 নাম্বার অঙ্কটা। 30 নাম্বারটা বলছে পি প্লাস 1/p ইকুয়াল টু 2 হলে এইটার মান এটা হবে কিনা, এইটার মান এটা হবে কিনা, এইটার মান এটা হবে কিনা, এটা তোমাকে অবশ্যই ক্যালকুলেশন করে তারপরে ভরাট করতে হবে। তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কি দাঁড়ায়। আমরা সব সময় ভাঙাইছি এরকম, যে ধরো এ স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, এইরকম আমরা কাজ করছি। তো এবার দেখো তোমাদের অঙ্ক দেয়া আছে হচ্ছে কি পি প্লাস 1/p ইকুয়াল টু 2 হলে এইটার মান তোমাকে অবশ্যই বের করতে হবে। তো আমরা যদি একটু লসাগু করি তাহলে পি দাঁড়ালো, পি দিয়ে পি গুণ করলে পি স্কোয়ার, পি পির মধ্যে একবার যে এক দিয়ে যদি 1 গুণ করে 1ই হয়, এন্ড 2p, আর আরে গুণ করলে পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p। দেখো এই 2p কিন্তু এই সাইডে নিয়ে যাচ্ছে, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p, এইটা সমান -1, তার মানে কি এটা সঠিক আছে, এটা তাহলে সঠিক। 2 নাম্বারটা দেখো আসলে 2 নাম্বারটা হবে কিনা। 2 নাম্বারটা দেখো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু 2 হয় কিনা। আমরা কিন্তু জানি পি প্লাস 1/p মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 2ab। তো এইটার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটার সমান একটা মান দেওয়া আছে 2, তারপর স্কোয়ার 2, এখান থেকে 4 মাইনাস হচ্ছে কত, 4 মাইনাস 2 বিয়োগ করলে কত হবে, 2 হবে, ঠিক আছে। তো এটাও কিন্তু আমাদের সঠিক দাঁড়ালো। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা সঠিক আছে কিনা। 3 নাম্বারটা আমরা সূত্র কি জানি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বলছে। এই সূত্রটা তোমাকে বলছে যে এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো এটা কাটলাম,
এইটার মান 2, তার উপরে কিউব, এইটা মানে 3, এইটা মানে হচ্ছে 2। 0 উপরে কিউব মানে হচ্ছে কি 8, আবার যেন কিউ 6 লিখো না, এখানে 3 দোকানে 6, বাদ দিলে কত হচ্ছে 2। তার মানে হচ্ছে কি এটাও সঠিক। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে কি 1 2 3, তিনটেই সঠিক। তো আজকে এই পর্যন্তই। সামনের দিন 31 থেকে শুরু করব আর কি 50 পর্যন্ত। তো এইভাবে আর কি চলতে থাকবে। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।